এটা যদি আমার কেটে দেওয়া, গত ক্লাসে আমি ওদের ল্যাবে কেটে দিছি, তাও দেখাচ্ছে। সো ওই ওয়েবসাইট রিসেট করা এটাকে বলে, অর্থাৎ এই সাইটটা ফেলে দিয়ে আমি নতুন সাইট বানাবো। এক্ষেত্রে আমি কি করবো, প্লাগইনে আসবো, প্লাগইন থেকে অ্যাড প্লাগইন, এর ভিতর আসার পরে আমি এখানে সার্চ করব WP রিসেট, রিসেট দিয়ে এন্টার। আচ্ছা, এই যে WP রিসেট, এই যে প্লাগইনটা, এটা আমার অলরেডি ইনস্টল আর অ্যাক্টিভ করা আছে। আপনারা কি করবেন, ইনস্টল করবেন আর অ্যাক্টিভ করবেন। আচ্ছা, করার পরে ইনস্টল প্লাগইনে যাবেন। ইনস্টল প্লাগইনে দেখুন এখানে কিন্তু অনেক অপশন, এখন খেয়াল করুন এই যে এই পাশে অনেক অপশন। ইনস্টল প্লাগইনে এসে নিচে আসবেন, আসার পরে যে WP রিসেট ইনস্টল করা, এখন কি করবেন, ওপেন WP রিসেট টুলস। আচ্ছা, এবার নিচে আসবেন, নিচে আসবেন, এইখানে দেখুন এই যে সাইট রিসেট, এইখানে লেখা আছে কি, এই যে রিসেট সাইট, টাইপ ইন রিসেট, অর্থাৎ আপনি যদি সাইটটা রিসেট করতে চান, আপনি রিসেটটা এখানে টাইপ করবেন, দেন রিসেট সাইট, রিসেট ওয়ার্ডপ্রেস। আচ্ছা, তাহলে দেখুন এই যে এখন অপশন কমে গেছে, দেখছেন একদম নতুন হয়ে গেছে। সো এখন এখানে রিলোড করলে আপনার সাইটটাও চলে যাবে, অলরেডি নাই। আপনাদের এরকম আসবে না, অন্যরকম আসবে। সো সাইট চলে গেল, সাইলেন্ট প্লিজ। সাইট চলে যাওয়ার পরে আপনাদের এটা নতুন, এখান থেকে আপনি কাজ শুরু করবেন। এটা লিখে রাখবেন খাতায়। প্রথম কাজ হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে থিমস, একটা থিম ইনস্টল করবেন। থিম অনেক থিম আছে, বাট আমরা আমাদের পরিচিত অ্যাস্ট্রা আছে না, অ্যাস্ট্রাটা জনপ্রিয়, অ্যাস্ট্রা দিয়ে কাজ শুরু করব, পরে আমরা আরো থিম শিখব। এই যে অ্যাস্ট্রা সার্চ করে এখান থেকে অ্যাক্টিভেট করে ফেলবেন, ইনস্টল অ্যাক্টিভেট। এই যে দেখেন এখানে আবার অপশনগুলো বেড়ে গেছে, দেখছেন এই যে অ্যাস্ট্রা চলে আসছে। আপনি যেই থিম ইনস্টল করবেন ওই থিমের নাম দেখা যাবে। তাহলে এখন আমি যদি একটু ভিজিট করে আসি, একটা অন্যরকম ইন্টারফেস আসবে। আচ্ছা, এই যে দেখুন, এই যে দেখুন আগের মতো হয়ে গেছে, দেখছেন একটু আগে কি এরর আসছিল না, এখন আবার চেঞ্জ হয়ে গেছে। সো এই কাজটা আপনারা সবাই এখন করবেন, আপনার সাইটটা রিসেট